হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগতম। আমরা গত ভিডিওতে অর্থাৎ গত ক্লাসে এতটুকু পর্যন্ত পড়েছিলাম এই হোয়ার আর ইউ ফ্রম এই চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 6 এর ইংরেজি বই লেসন 4 এর 10 পৃষ্ঠা 9 পৃষ্ঠা। আজকে আমরা এখান থেকে মূলত শুরু করব এই কনভারসেশন এর ডায়লগ। যারা ইংরেজিতে দুর্বল এবং ইংরেজি পড়তে পারো না বা ইংরেজি থেকে বাংলা করতে পারো না, ট্রান্সলেশন করতে পারো না, ওয়ার্ড মিনিং জানো না, তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া যারা 6 না পড়েও ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য এটি আরো অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আজকে এই দ্বিতীয় প্যারা শুরু করতেছি, যেটা এ টু। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো। টু ইন দা অ্যাভাব কনভারসেশন। অ্যাভাব মানে আমরা জানি উপরে, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন বা কথা বলা বা ডায়লগ। ইন দা অ্যাভাব কনভারসেশন দ্য অফিসার, উপরের কথাবার্তায় দ্য অফিসারটি আস্ক দ্য প্যাসেঞ্জার, যাত্রীকে জিজ্ঞেস করে, ফার্স্ট টাইম প্রথমবারে, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছ। এন্ড এগেইন, এন্ড মানে এবং, এগেইন মানে আবার, হি আস্ক সে আবার জিজ্ঞেস করে, দ্য প্যাসেঞ্জারকে, এন্ড এবং, হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসতেছ। তো আমরা মূল পড়ায় চলে আসি। এখানে ছোট একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটি আমরা একটু পড়ে নিই। এখানে বলছে ইট ইজ দ্য ফার্স্ট ডে, এটি হচ্ছে প্রথম দিন, ইন দ্য নিউ ক্লাস, নতুন ক্লাসে, আফটার পরে, দ্য অ্যানুয়াল এক্সামের পর, দ্য বয় ছেলেগুলো, সিটিং বসতেছে, নেক্সট টু রহিম, is a new student, listen to and practice the conversation. এই কনভারসেশন গুলো তোমরা প্র্যাকটিস করতে বলতেছে এবং শুনতে বলতেছে। তো আমরা লক্ষ্য করে, এটা হচ্ছে রহিম বলছে, হ্যালো, আই এম রহিম, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি হচ্ছে ক্লাসের ক্যাপ্টেন। কে বলতেছে? রহিম বলতেছে, নিউ স্টুডেন্ট, এই নিউ স্টুডেন্ট বলতেছে, হাই, মাই নেম ইজ সাজেদ। রহিম বলতেছে, রহিম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো সাজিদ, কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্ন করা হয়েছে। হোয়ার মানে কোথায়, ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে এসেছো, ফ্রম মানে থেকে, কাম মানে আসা। এরপর সাজিদ বলতেছে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, আমার বাবা এখানে স্থানান্তরিত হয়েছে। আমরা যেটা ট্রান্সফার বলি, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করলে, যেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সফার বলি, বাংলাতে স্থানান্তর বলি বা প্রস্থান বলি। দ্যাটস ওয়াই, সেজন্য, আই এম হিয়ার ইন খুলনা, আমি এখন খুলনায়। তার বাবার কারণে সে এখন খুলনায় চলে এসেছে। রহিম, ওয়েল, ভালো। আমি শিওর, নিশ্চিত, ইউ উইল লাইক খুলনা, তুমি খুলনা পছন্দ করবে। এবং ইউর নিউ স্কুল, তোমার নিউ স্কুল তুমি তা পছন্দ করবে। এরপর সাজেদ বলতে, আই নো, আমি জানি, আই উইল, আমি তা করব। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। কে বলতেছে? সাজেদ। আমি বলতে, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি অলরেডি, অর্থাৎ আমি তোমার ফ্রেন্ড বটেই, আমি তো অলরেডি তোমার ফ্রেন্ড, আমি তোমার ফ্রেন্ড হয়ে গেছি। কে বলতেছে? রহিম। এরপর এ3 বলতেছে, রহিম আস্ক মানে জিজ্ঞেস করা, আস্ক এস হয়েছে, আস্কের পর এস হয়েছে, রহিম 3rd সিঙ্গুলার নাম্বার। সাজিদ, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ। আচ্ছা, আমরা মূল পড়ায় চলে আসি। এগুলো পড়তে হবে না, আমরা মেন কনভারসেশন গুলো লক্ষ্য করি। আকাশ, এখন আকাশের কথা আসছে, তো আমরা লক্ষ্য করি। আকাশ বলতেছে, হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন, তোমার কাজিন কি করছে। মামুন, শি ইজ অ্যান আর্কিটেক্ট, মানে সে একজন হচ্ছে স্থপতি, যিনি স্থাপন করেন। সি মোস্টলি, সে প্রধানত ডিজাইন করে বা সাজায়, অফিস
অফিস এন্ড এবং শপিং কমপ্লেক্স এবং শপিং কমপ্লেক্স সে সাজায় কে এই মেয়েটি। এরপর বলতেছে আকাশ বলতেছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে। মুভমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, ডুইং মানে করা। মামুন ওয়েল ভালো, অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং, এই মুহূর্তে সে ডিজাইন করতেছে সামথিং কিছু ডিফারেন্ট ভিন্ন। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং, সে একটি স্কুলের বিল্ডিং ডিজাইন করতেছে। বিল্ডিং মানে হচ্ছে অবকাঠামো বা ভবন, স্কুল মানে বিদ্যালয়। তারপর অ্যাট দ্য আউটকাইটস অফ ঢাকা, ঢাকার আশেপাশে, ঢাকার পাশে। ডিয়ার স্টুডেন্ট, আমরা উক্ত কনভারসেশন শেষ করলাম। এরপর আরো একটি কনভারসেশনে চলে আসলাম। এরপরে এই নির্দেশনা একটু আমরা পড়ে নিই, এটা কি সম্পর্কে। তাহমিনা এন্ড হার মাদার, তাহমিনা এবং তার মা আর সিটিং ইন দিয়ার লিভিং রুম, তাদের বাসঘরে তারা বসে আছে। লিভিং রুমে তাদের ঘরে। তাহমিনার মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি, তিনি টিভি দেখতেছেন। এন্ড এবং তাহমিনা ইজ রিডিং স্টোরি বুকস, সে তাহমিনা স্টোরি বই পড়তেছে, গল্পের বই পড়তেছে। দিয়ার নেবার্স, তাদের প্রতিবেশীর লিটল বয়, ছোট বালক, ইজ ক্রাইং, কাঁদতেছিল। এট দ্য টপ অফ হিজ ভয়েস। এরপর এখানে আমরা শুরু করি। রাবেয়া, আই জাস্ট ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। দ্যাট যে বয় ইজ স্ক্রিমিং সো মাচ, মেবি হি ইজ হাংরি, আমি বুঝতে পারছি না সে কেন কাঁদতেছে। মনে হয় হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত। তাহমিনা বলতেছে, এই ছেলের কথা বলতেছে। তাহমিনা, আই ডোন্ট থিঙ্ক সো, আমিও বুঝতে পারছি না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, সে তার মায়ের জন্য কাঁদছে। রাবে বলতেছে হোয়াট ডাজ শি ডু, সে কি করছে। তাহমিনা, শি ওয়ার্কস পার্ট টাইম এট দ্য টাউন হল লাইব্রেরি, সে কাজ করে পার্ট টাইম কিছু সময় এট দ্য টাউন হল লাইব্রেরির মধ্যে। ডিয়ার স্টুডেন্ট, আমরা বুঝতে পেরেছি। এরপরের পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা, এরপর অন্য একটি, এটা আমরা অন্য আরেকদিন পড়বো। এরপর এখানে এরপর হচ্ছে এফুরের মধ্যে কিছু কথা দেওয়া আছে, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছ। এগুলো তোমরা নিজেরাই পড়ে নেবে, এটা কঠিন নয়। নোটিস দ্যাট সামটাইম অ্যাজ আনসার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম অর হোয়ার আর ইউ ফ্রম is the name of the country one belongs to, but when both the speakers are from the same country, এগুলো কিছু মানুষ ওই প্রথম চ্যাপ্টারের মতোই নাম অনুসারে এগুলো কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে তুমি কোনো একটি জায়গায় বা দেশে গেলে কিভাবে মানুষের সাথে কথা বলবে, কথোপকথন কনভারসেশন সংলাপ করবে, সেটাই এখানে বলা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অ্যান্ড যদি মনে করো এই ভিডিও থেকে উপকৃত হয়েছে তাহলে তোমার বন্ধু বান্ধবদের এই ভিডিও শেয়ার করতে ভুলবে না। সালাম।